আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন রাজ্য বিজেপির যুব মোর্চার যিনি মুখপাত্র অম্লান মুখার্জি মহোদয়। অম্লান বাবু, একটা বিষয় জানতে চাইবো, ব্রিগেডে আজ প্রধানমন্ত্রীর সমাবেশ এবং তারই আগে আমরা দেখতে পেলাম সেখানে বিজেপির কিছু কার্যকর্তারা আহত হয়েছেন। আপনিও সেখানে রয়েছেন, সে বিষয়ে কি বলবেন? প্রথমেই নমস্কার জানাই। এখানকার পরিস্থিতিটা অনেকটাই ত্রিপুরা রাজ্য থেকে ভিন্ন। আমরা যখন র্যালি করে যাচ্ছিলাম, গিরিশ পার্ক ক্রস করছিলাম, ব্রিগেডের দিকে যখন যাচ্ছিলাম, তখন হঠাৎ এখানকার মন্ত্রী শশী পাজা, ওনার বাড়ি থেকে আগে থেকে দুষ্কৃতিকারীরা ছিল, ওরা আমাদের দিকে লক্ষ্য করে প্রথমে বাসের ভাঙচুর চালায়, তারপর আমাদের সাধারণ কার্যকর্তাদের ওপর ইট পাটকেল ছড়ে, এবং এই এলাকাটা পুরোটা রণক্ষেত্রের আকার ধারণ করেছে। আমাদের প্রচুর কার্যকর্তা আহত হয়েছেন, হসপিটালাইজড করতে হয়েছে। তো ওদের নিয়ে আমি এখন নিকটবর্তী হাসপাতালে আছি। তো এখন মোটামুটি এটাই বলা যাচ্ছে, এখন বেরোবো, বেরিয়ে ব্রিগেড যাব। এবং শশী পাজার যে বক্তব্য, তিনি বলছেন ওনার বাড়িতে নাকি হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে দরজা জানালা। দেখুন, ওনার আগে থেকেই প্রি প্ল্যান ছিল যে ওরা নরেন্দ্র মোদীকে গো ব্যাক স্লোগান দিয়ে নরেন্দ্র মোদীকে হেয় প্রতিপন্ন করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছেন তারা এটা বানচাল করে দিয়েছে, রুখে দিয়েছে। কিন্তু এর উনি এটা নিতে পারেননি। তৃণমূল সরকার চতুর্থবারের মতো এখানে প্রতিষ্ঠিত হচ্ছে না। উনি এটা বুঝে আগে থেকেই ওনার বাড়িতে কয়েকজনকে দিয়ে, তৃণমূলের কয়েকজনকে দিয়ে প্রি প্ল্যান উনি হামলা চালিয়েছেন এবং দোষটা বিজেপির ঘাড়ে চাপিয়েছেন। বিজেপির মোট কতজন কার্যকর্তা আহত হয়েছেন বলে? মোটামুটি এখনো পর্যন্ত যা খবর আছে আমার কাছে 30 থেকে 35 জন আহত হয়েছেন, এদের মধ্যে মহিলা কার্যকর্তারাও আছেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।